বিজেপির সুকান্ত দিলীপ ও অর্জুন সিং এর নামে অভিযোগ করব 2021-এর সময়কার এনআরসি পাঠ্য করতে চাইছে বিজেপি তৃণমূল, এমনটাই দাবি দক্ষিণ মালদহের সাংসদ ঈশা খান চৌধুরী। বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নামে অভিযোগ করব, এমনটাই বললেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী। এটি 2021-এর সময়কার এনআরসি পাঠ্য সাম্প্রদায়িকভাবে ভাগ করো তৃণমূল ও বিজেপি ফায়দা নেওয়া। সম্প্রতি ধুলিয়ানের ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটাই দাবি মালদহের দক্ষিণের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। ঈশা খান চৌধুরী বলেন, আমরা পুলিশের কথা শুনে প্রতিবাদ করছি না, আর মুখ্যমন্ত্রী আমাদের দোষারোপ করছেন। মুখ্যমন্ত্রী আর বিজেপি ভোটের জন্য বিভেদ তৈরি করছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য এটি প্রমাণ হলো, রাজনীতি করার সময় না। মুখ্যমন্ত্রী এবং বিজেপি চাইছে এনআরসি পার্ট 2 করতে, বিধানসভা ভোটের জন্য এগুলো করছেন। কংগ্রেস নেতাকর্মীদের অপমান করছেন। অর্জুন সিং, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের নামে ইংলিশ বাজার থানায় অভিযোগ করব। 2-3 জায়গায় অশান্তি চলছে, মুখ্যমন্ত্রী এসব বলছেন না। এক মুখ্যমন্ত্রী এইসব বললে কর্মীদের কিভাবে আটকাবো? হিন্দু মুসলিম ভাগ করে ভোট করতে চাইছে তৃণমূল বিজেপি। পুলিশ আমাকে এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে। আমাদের লোক ঘটনায় যুক্ত আছে, যারা প্রমাণ করলে পদত্যাগ করব। যারা পালিয়ে এসেছে তাই সাহায্য করতে হবে তাদের। ওয়াকআপের প্রতিবাদে রাস্তায় নামার হুঁশিয়ারি মালদার দক্ষিণে কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। ভিকটিমরা চাইলে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করুক, এমনটাই মন্তব্য ঈশা খান চৌধুরী। আমি বললাম বিজেপি যেহেতু মন্ত্রী সুকান্ত মজুমদার যেহেতু খোলাখুলি এবং অর্জুন সিং এবং আরো লিডার যারা দিলীপ ঘোষ যারা কমিউনাল কথা বলেছে, ওদের কথা হচ্ছে বেআইনি কথা, ইনসাইট টু রায়েট কথা। এইভাবে আমাদের সংবিধানের আন্ডারে বা আমাদের ক্রিমিনাল কোডের আন্ডারে ওনারা এরকম কথা বলতে পারেন না। একটা রায়েট টোন এরিয়া আপনি এসে আর বলছেন হাসপাতাল ধরেন, এটা আমাদের দেশে অ্যালাউড নেই। তার জন্য কালকে এফআইআর আমরা যাব থানা, ইংলিশ বাজার কটা নাগাদ 3:30 মোটামুটি আমাদের প্রোগ্রাম আছে, তো ওটা করব। আর মুখ্যমন্ত্রী যে বলেছি তার জন্য আজকে রেসপন্স আমি খুব দুঃখিত আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী লোকালরা যদি চায় তাহলে কেন হবে না। কারণ যখন মুখ্যমন্ত্রী নিজে অ্যালিগেশন বলছে যে এ খারাপ করেছে ও খারাপ করেছে, তাহলে বড় তদন্ত হবার উচিত। সেটা যদি লোকাল মানুষরা কি চাইছে, যদি ওরা এটা চায় তাহলে আমি চাইব। লোকাল মানুষ এত বড় দুর্ঘটনা হওয়ার পরে আমার মনে হয় লোকাল মানুষ, শামসুরগঞ্জের মানুষ, হিন্দু ভাই মুসলিম ভাই সবার ক্ষতি হয়েছে, মসজিদের ক্ষতি হয়েছে, মন্দিরের কথা হচ্ছে, সবার ক্ষতি হয়েছে। এখন ওই যে কিন্তু অল্প মানুষ এটা করেছে, অল্প মানুষ, এখন 1%ও না, এখন 99% ধুলিয়ান শামসুরগঞ্জের মানুষ ভুগছে। ভালো মানুষ যারা শান্ত আছে, যারা কোনো দিন ধর্ম লড়াই বিভেদ সৃষ্টিতে যায় না, ওরা ভুগছে না। তাহলে তদন্ত হোক। ভিক্টিম যদি চায় আমি লড়াই করবো, ভিক্টিম যদি চায় তাহলে আমি চাই, এনআইএ তদন্ত যদি চায় তাহলে আমরা চাই। বলছি আমি কোঅপারেট করেছি, কারণ আমি পুলিশের কথা শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। তারপরে আবার পুলিশ মন্ত্রী বলবে আপনি ঘুরছেন না, এটা দুরকম কথা কি করে? পুলিশ মন্ত্রী জানে না যে পুলিশরা ওখানকার পুলিশরা কি বললো আমাকে? ওইখানে হাইয়েস্ট অথরিটি মালদা মুর্শিদাবাদ আমাকে কি বলছে উনি জানে না কেন? উনি তাহলে কিসের পুলিশ মন্ত্রী? কিছু জানে না মালদা, আমি কোথায় ঘুরছি সেটাও জানে না। তাহলে আমি তার জন্য আমি বললাম এটা কি একটা রাজনীতি হচ্ছে? উনি প্রমাণ দিতে পারে কংগ্রেস লোক ইনভলভ আছে, আমি রিজাইন করব, আমি ইস্তিফা করব, কিন্তু উনিও চ্যালেঞ্জ নেই। যত গন্ডগোল চলছে বাংলা, উনার দায়িত্ব আছে, তাই উনি রিজাইনও করো, আমিও করছি, উনিও করে। কিরকম কথা, রাজনীতি কথা আমার খুব গায়ে লেগেছে আমার, কারণ আমার গায়ে থেকে বেশি আমাদের ওয়ার্কার, আমাদের কংগ্রেস ওয়ার্কাররা যারা ফিল্ডে থাকে, আমি বান্ধা দিচ্ছি ওদেরকে, ভাই আজকে না 1 সপ্তাহ পরে আমি বান্ধা দিচ্ছি। আর তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা দেখা যাচ্ছে, ঠিক আছে আমরা নামছি, আজকে ফিল্ডে নামছি সব জায়গায়, পুলিশের কথা না শুনলি, কারণ পুলিশ মন্ত্রী বলছে আপনারা নামছি। পুরো একটা ফালতু কথায়, ওর যেখানে এমএলএ আছে, এমএলএ ভাঙচুর হচ্ছে, এমএলএ বাড়ি ভাঙচুর হচ্ছে, কিন্তু ওরা পাওয়ারে আছে ওখানে। শামসুরগঞ্জ এমএলএ তো তৃণমূলের আছে, তাহলে ও নিজে অত ক্ষমতা নেই যে মানুষের সঙ্গে এত সম্পর্ক নেই। এসব বলার একটা রাজনীতি, আমি কি বললাম, একটা রাজনীতি। ইলেকশন আসছে, এনআরসি পার্ট 2, ভাই ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে ভোট, যেমন এনআরসি তে হয়েছে। তৃণমূল চেষ্টা করছে হয়তো
মাইনরিটি ভোটারদের সঙ্গে বিজেপি চেষ্টা করছে মেজরিটি ভোটারের সঙ্গে। এটা খুব দুঃখিত। আমাদের রাজ্যটা বিভেদ সৃষ্টি হচ্ছে ধর্ম নামে, এটা খুবই বাজে জিনিস। আমরা কংগ্রেস পার্টি, আমরা ধর্ম নিরপেক্ষ পার্টি, আমরা চাই কি সব ভাই ভাই মিলিয়ে শান্তিতে থাকে, এটা আমাদের বার্তা। এটা সব জায়গায় আমরা একই কথা বলছি যে আপনারা গুজব কানে দিবেন না, আপনার ভাইয়ের সঙ্গে লড়াই করবেন না, দীর্ঘদিন আপনারা মিলিয়ে থেকেছেন, মিলিয়ে থাকবেন।